শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে যখন দেশে বিদেশে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র আগ্রহ ও প্রশ্ন তৈরি হয়েছে, আলোচনায় এসেছে বর্বর এই হত্যাকাণ্ডের পর হত্যাকারী পার্শ্ববর্তী দেশ ভারতে কিভাবে পালিয়ে গেছে। প্রশ্ন উঠেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে কে, কারা। বর্বরচিত এই হত্যাকাণ্ড নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক গুরুত্ব সহকারে তদন্ত কার্যক্রম শুরু করছেন। তদন্তের স্বার্থেই সব তথ্য প্রকাশ না করা স্বাভাবিক ও যৌক্তিক। কিন্তু যখন দেশের মানুষ জেনে গেছে হাদির হত্যাকারী ভারত পালিয়ে গেছে অথবা ভারতে রয়েছে হাদি হত্যাকারী, তখন বিষয়টি সংবেদনশীল হয়ে ওঠে। এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা বিদেশে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সেনাবাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে মিথ্যা, তথ্যহীন ও বিভ্রান্তিকর গুজব রটাচ্ছে। উস্কানি না দিয়ে এই হত্যাকাণ্ডের ফলে কারা বেশি সুবিধাভোগী, হাদির রাজনৈতিক ও সামাজিক পথচলায় কারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল, কারা তাকে সবচেয়ে বেশি সমর্থন দিত, ইনকিলাব কালচারাল সেন্টারে কারা বেশি যাতায়াত করত, সন্দেহভাজন খুনি ফয়সালের সঙ্গে হাদির পরিচয় কিভাবে, কার মাধ্যমে হয়েছিল, হাদির নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন হিসেবে কারা সক্রিয় ছিল, কারা তার চারপাশে বা পিছনে রহস্যজনকভাবে অবস্থান করত। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি। তাহলে হত্যার কারণ জানা সহজ হবে। আর কল্পিত ও অনুমান নির্ভর মিথ্যা প্রচারণা চালালে হাদি হত্যার বিচার প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হবে।